أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من يأبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله বাগনিবাড়ি জামিয়ার খতমে বুখারীর দোয়া ও বার্ষিক দস্তারবন্দি সম্মেলনের মোহতারাম সদর, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনের, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে মধ্যরাত্রিতে কনকনে শীতের ভেতর আল্লাহ তাআলা বসে থাকার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর করি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আল্লামা মামুনুল হক সাহেব খতমে বুখারী করেছেন মাদ্রাসায়। পাকিস্তান থেকে বুজুর্গ আলেম দ্বীন, আওলাদে রাসূল মাহফিলে অংশগ্রহণ করেছেন। বিদেশি কারি আল্লাহর কালামের তিলাওয়াত করেছেন। দেশের যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম আজকের মহতী সম্মেলনে উপস্থিত হয়েছেন। এটা যাকে কেন্দ্র করে তিনি হলেন এই মাদ্রাসার সুযোগ্য মুহতামিম ও শাইখুল হাদিস হযরতুল আল্লামা মুর্তজা হাসান ফয়জি দামাত বরকাতুহুম, ওনাকে কেন্দ্র করে এই গভীর রাত্রিতে আমিও এ পর্যন্ত যে হাজির হওয়া, এটাও কারণ মোহতারাম সাহেব। না আসলে যদি আবার উনি রাগ করে, উনি রাগ করলে তো অনেক কাজ নষ্ট হয়ে যাবে। এই জন্যে ওনাকেও খুশি রাখা, আর এলান হয়েছে আপনাদের কাছে ওয়াদা আসার, ওয়াদাটা পুরা করার জন্য হাজির হওয়া। বরকতের নিয়তে আপনাদের সামনে সূরাতুল আসর তেলাওয়াত করেছি। নাজিল হওয়ার দিক দিয়ে
13 নম্বর সূরা। কোরআনে কারীমের সিরিয়ালে, সূরার সিরিয়ালে 103 নম্বর সূরা। সূরার ভেতরে মাত্র 3টা আয়াত আছে। অনেক বরকতি একটি সূরা, যে সূরা সম্পর্কে ইমামে শাফঈ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ যদি সূরাতুল আসর ছাড়া অন্য কোন সূরা এই উম্মতকে নাও দিত, সূরাতুল আসর গোটা উম্মতের জন্য নাজাতের যথেষ্ট একটা সূরা। সুবহানাল্লাহ। 3টা আয়াত, কিন্তু এর ভিতরে মানব জীবনের সকল প্রকারের দিক নির্দেশনা আল্লাহ তাআলা এর ভিতরে দান করেছেন। সাহাবায়ে কেরামের আমল ছিল, একজন আরেকজনের সাথে দেখা হইলে সাহাবীরা একজন আরেকজনের সাথে মুলাকাত করে সূরাতুল আসর পড়ে তিলাওয়াত করে শোনায়।